হ্যালো সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো চলো আমরা এই পর্যায়ে তোমাদের অনুশীলনী 2.2 এর কিছু যোগ্যতা ভিত্তিক অঙ্ক সলভ করে নিই। এখানে একটা অঙ্কতে বলা হচ্ছে এক ব্যবসায়ী ভ্যাট বাদে, ভ্যাট মানে ট্যাক্স আর কি, ঠিক আছে? তোমরা যখন বিভিন্ন জিনিস কিনতে যাও পোশাক, তখন কি দেখবা যে ভ্যাট সহ দামটা অ্যাড করা থাকে। তাহলে এই যে ভ্যাট বাদে মানে ভ্যাট ছাড়াই কত টাকা? 700 টাকা একটি শার্ট বিক্রি করেন। একজন ব্যবসায়ী ভ্যাট ছাড়া একটি শার্ট কত টাকায়? 700 টাকায় বিক্রি করে। তার মানে এটা কি মূল্য? বিক্রয় মূল্য, তাই না? এতে তার যত টাকা লাভ হয়, কত টাকা লাভ হয় সেটা কিন্তু আমাদের বলে দেয়নি। তাহলে এটা আমাদের ধরে নিতে হবে যখন আমরা অঙ্ক করব, তাই না? তাহলে যত টাকা লাভ হয় শার্টটি ভ্যাট বাদে, মানে ভ্যাট বাদেই যদি সে 850 টাকায় বিক্রি করে, তাহলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে আগে 700 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হতো, এবার যদি সে 850 টাকায় বিক্রি করে তাহলে তার কত গুণ? দ্বিগুণ লাভ হয়। এখন এই শার্টটি বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট শতকরা 4 টাকা, শতকরা ভ্যাট কত টাকা? 4 টাকা, মানে 100 টাকায় ভ্যাট দিতে হবে 4 টাকা। এখন আমাকে ক নম্বরে বলছে যে ভ্যাট সহ শার্টের দাম নির্ণয় করো। তাহলে শার্টের দাম কিন্তু এখানে 700 টাকা, আর এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, যদি শার্টটা 850 টাকায় বিক্রি করা হতো তাহলে তার আগের থেকে দ্বিগুণ লাভ হতো। তাহলে এটা কিন্তু বিক্রয় মূল্য না, আমাকে জাস্ট অঙ্কটা সলভ করার জন্য একটা কন্ডিশন দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে আমরা এই 700 টাকার ভ্যাট বের করব এবং ভ্যাট সহ কত টাকা হয় শার্টের মূল্য সেটা নির্ণয় করব। তাহলে ক নাম্বারটা চলো করে ফেলি। তাহলে এই যে এখানে শার্টটির বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট শতকরা কত পার্সেন্ট? 4%। তাহলে এটা আমরা লিখে নিব যে এই শার্টটি বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট 4%। এখানে তো দেওয়া আছে শতকরা ভ্যাট 4 টাকা। তাহলে আমি লিখে নিলাম শার্টটি বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট কত পার্সেন্ট? 4%। তাহলে এটা দ্বারা কি বোঝায়? 100 টাকায় ভ্যাট হয় কত টাকা? 4 টাকা। তাহলে এটা লিখে নিব যে 100 টাকায় ভ্যাট হয় কত টাকা? 4 টাকা। এটা দ্বারা তো আমরা এই কথাটাই বুঝি, তাই না? যে 100 টাকায় ভ্যাট হবে কত টাকা? 4 টাকা। তাহলে এবার আমরা ঐকিক নিয়মে 1 টাকায় বের করব। 1 টাকায় ভ্যাট হবে কম, তাহলে 4 ভাগ কত? 100 টাকা। এরপরে আমাকে কত টাকায় বের করতে হবে? এই যে শার্টের দাম কত টাকা? 700 টাকা। তাহলে 700 টাকায় 700 টাকায় ভ্যাট হয় কত? 4 গুণ 700 আর নিচে কত? 100। যেহেতু 700 টাকায় বেশি হবে তাহলে 700 উপরে যাবে, তাহলে উপরে 700 নিচে 100, ঠিক আছে? এখন দেখো আমরা যদি এটাকে এটা দিয়ে কাটাকাটি করি তাহলে কত টাকা কত হয়? 7। তাহলে 4 7 28। এই যে 28 টাকা বের হলো এটা কিন্তু ভ্যাটের পরিমাণ, মানে 700 টাকায় ভ্যাট হয় কত টাকা? 28 টাকা। তাহলে শুধু কি ভ্যাটের টাকাটা দিলেই কি আমাকে শার্ট দিয়ে দিবে দোকানদার? না, শার্টের যে দাম সে টাকাও দিতে হবে, ভ্যাটও দিতে হবে। তাহলে শার্টের দাম 700 টাকা আর ভ্যাট 28 টাকা। তাহলে ভ্যাট সহ শার্টের দাম কত হচ্ছে? সুতরাং ভ্যাট সহ শার্টের দাম সমান কত? 700 যোগ কত? 28। তাহলে 700 যোগ 28 মানে কত? 728 টাকা। তাহলে এইভাবে আমরা ভ্যাট সহ শার্টের দামটা বের করে ফেললাম। তোমরা চাইলে যখন পোশাক কিনতে যাও তখন যে ভ্যাটের পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা দিয়ে ভ্যাট বের করে নিতে পারো, ঠিক আছে? ওকে। এরপর পরবর্তী অঙ্কটাতে যে আমরা বলতেছে শার্টটি বিক্রয় করে ওই ব্যবসায়ী শতকরা কত টাকা লাভ হয়েছিল। তাহলে দেখো আমাকে আবার উদ্দীপকটা ভালো মতো পড়ে নিতে হবে। এখানে বলতেছে যে এক ব্যবসায়ী ভ্যাট বাদে 700 টাকা একটি শার্ট বিক্রি করেন এবং এদের যত টাকা লাভ হয় শার্টটি কি ভ্যাট বাদে যদি 850 টাকায় বিক্রি করেন তাহলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে এই ক্ষেত্রে শার্টটির মানে এটা এখন লাগবে না আমাকে, এই দুইটা কন্ডিশন থেকে আমাকে কি করতে হবে? শার্টটি কত টাকায় মানে বিক্রি করা হয়েছিল, শার্টটি বিক্রয় করে কত টাকা লাভ হয়েছিল সেটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাকে ক্রয় মূল্যটা আগে বের করে নিতে হবে। এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা আগে অনুশীলনীতেও করেছি। তো আমাকে এখানে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। ক্রয় মূল্যের যে লাভ হবে সে লাভের পার্সেন্টেজ দিয়ে আমাকে কি বের করতে হবে? লাভ কত হয়েছিল সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমি যদি ক্রয় মূল্যটা ধরে নিই, ক্রয় মূল্য ধরে নিলাম ক টাকা। তাহলে ক্রয় মূল্য যদি ক টাকা হয় তাহলে এই 700 টাকায় বিক্রি করে কিন্তু কিছু টাকা লাভ হচ্ছে, তাই না?
তাহলে সেই লাভটা আমরা বের করে নিব। আবার 850 টাকাতেও লাভের পরিমাণটা বের করে নিব। তাহলে দুইটাকে যদি তুলনা করি তাহলে কিন্তু এখান থেকে ক্রয় মূল্যটা বের হয়ে আসবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে এই অঙ্কটা সলভ করব। খ নাম্বার, তাহলে মনে করি শার্টটির ক্রয় মূল্য সমান ক টাকা। মনে করি শার্টটির ক্রয় মূল্য সমান ক টাকা। তো শার্টটির ক্রয় মূল্য যদি ক টাকা হয় আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 700 টাকা। এখানে বলছে কিন্তু লাভ হয়েছে, তাই না? তাহলে এটা বিক্রয় মূল্যটা বেশি আর ক্রয় মূল্য যেটা আমি ক ধরে নিলাম সেটা কি কম। তাহলে আমরা এখান থেকে লাভের পরিমাণটা বের করে নিতে পারি। সুতরাং লাভ সমান কি হবে? লাভ সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ ফল। তাহলে 700 বিয়োগ কি ক, 700 বিয়োগ ক, এত টাকা। এটা হলো এই যে প্রথম ক্ষেত্রে লাভের পরিমাণ। আবার দেখো শার্টটি বলতেছে 850 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্বিগুণ লাভ হয় মানে, তাহলে এবার যদি শার্টটি ক্রয় মূল্য এটাই ধরলাম আর 850 টাকায় বিক্রি করলে শার্টটি 850 টাকায় কি করলে? বিক্রয় করলে। শার্টটি 850 টাকায় বিক্রয় করলে, শার্টটি 850 টাকায় বিক্রি করলে লাভ কত হবে সেটা আমরা বের করে নিব। করলে লাভ সমান, তাহলে এই ক্ষেত্রেও কি হবে? বিক্রয় মূল্য 850 টাকা আর ক্রয় মূল্য ক টাকা। তাহলে এখানে দেখো আমার কি করতে হচ্ছে? 850 বিয়োগ কি ক। তাহলে এই ক্ষেত্রে হলো শার্টটা 700 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হয় সেটা বের করে নিয়েছি। আর এই ক্ষেত্রে শার্টটা যদি 850 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ কত হবে সেটাও বের করে নিয়েছি। তাহলে 850 টাকায় বিক্রি করলে লাভ হবে কি, যে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটার পার্থক্যের সমান। ঠিক আছে? তাহলে এই দুইটা বের করে নিলাম। এখন আমাকে দেখো একটা কন্ডিশন বলে দিছে যে দ্বিগুণ লাভ হয়, এত টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হয়। তাহলে এটাও যেহেতু লাভ, এটাও লাভ, তাহলে এই দুইটাকে আমি কি করতে পারি? সমীকরণ আকারে লিখতে পারি প্রশ্ন মতে দিয়ে। তাহলে প্রশ্ন মতে দিয়ে যদি আমরা লিখি তাহলে ব্যাপারটা কেমন হবে? দেখো তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে এবার এটা বের করব। তাহলে প্রশ্ন মতে যেহেতু দুইটাই লাভ পাইছি, তাহলে প্রশ্ন মতে আমরা ওই পাশে কি পাইছিলাম? 850 বিয়োগ ক, আর এই পাশে কি 700 বিয়োগ ক। এখন দেখো এখানে বলা ছিল যখন আমি 850 টাকায় বিক্রি করব তখন কিন্তু এই যে 700 টাকায় বিক্রি করার থেকে দ্বিগুণ পরিমাণ লাভ হবে। তাহলে কি এটার সাথে 2 গুণ করতে হবে না? অবশ্যই এটার সাথে 2 গুণ করতে হবে। তাহলে এটার সাথে যদি 2 গুণ করি, যেহেতু দ্বিগুণ লাভ হচ্ছে, এটা তো লাভ, এটাও লাভ, এটা 850 টাকার লাভ, এটা 700 টাকার লাভ। আমাকে বলছে 850 টাকায় বিক্রি করলে এইটার দ্বিগুণ লাভ হয়, তাহলে এটার সাথে 2 গুণ করলাম। এখন দেখো এখানে কি পাচ্ছি? 850 বিয়োগ ক সমান এটা যদি যোগ করো তাহলে কত হয়? 1400 বিয়োগ কত? এটা যোগ গুণ করলে 2ক, তাই না? তাহলে আমি যদি এই যে 2কটা এপাশে নিয়ে আসি তাহলে এটা যোগ হয়ে যাবে, বিয়োগ আছে যেহেতু, তাহলে আমি 2কটা আগে লিখলাম যেন যোগ হয়ে যায়। এখানে বিয়োগ ক, এপাশে দেখো কত? 1400, আর এপাশে 850 ছিল, এটা এপাশে আসলে বিয়োগ 850 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কি ক, আর এখানে 1400 থেকে যদি 850 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 0, 5 আছে কত হলে 10 পাবো 5, তারপরে 9 আছে কত হলে 14 পাবো, 9 আর 5-এ 14। তাহলে না এখানে 5 হবে, 5, তাহলে 550 টাকা। তাহলে দেখো এই যে ক সমান কি ধরছিলাম? ক্রয় মূল্য। তাহলে আমি বলতে পারি সুতরাং শার্টটির ক্রয় মূল্য কত টাকা? 550 টাকা। যেহেতু আমি ক সমান কি ধরছিলাম? ক সমান ক্রয় মূল্য ধরছিলাম, তাহলে আমি বলতে পারি শার্টটির ক্রয় মূল্য 550 টাকা। তাহলে শার্টটির ক্রয় মূল্য যদি 550 টাকা হয়, দেখো উদ্দীপকে বলা ছিল যে শার্টটির এই যে 700 টাকায় বিক্রি করা হচ্ছে, তাই না? আর আমরা ক্রয় মূল্য পাইলাম 550 টাকা। তাহলে
টাকায় যদি বিক্রি করে তাহলে এক্ষেত্রে লাভ কত টাকা হচ্ছে, লাভের পরিমাণটা আমরা বের করে নিব। এই যে লাভ সমান কি দেওয়া ছিল দেখো, এই যে লাভ সমান আমরা এখানে কি বের করছিলাম 700 বিয়োগ ক, তাহলে কয়ের মান যেহেতু কত 550, তাহলে আমরা যদি এই 700 থেকে, সুতরাং লাভ সমান এই যে 700 থেকে যদি 550 কি করে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা কিসের লাভের টাকাটা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 150 টাকা, তাহলে 150 টাকা লাভ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে যে শার্টটি কত টাকায়, এই যে দেখো শার্টটি বিক্রয় করে ব্যবসায়ী শতকরা কত টাকা লাভ হয়েছিল, শতকরা কত টাকা লাভ হয়েছিল সেটা বের করতে হবে। এটা এই যে 150 টাকা যে লাভ হলো, এই 150 টাকা তো 700 টাকার উপরে লাভ হয়েছে তাই না, তাহলে এটা কিন্তু শতকরা বের হয়নি, এটা 750 টাকায় বের হয়েছে, মানে মোট কত টাকা লাভ হয়েছিল সেইটা। তাহলে আমাকে এবার শতকরা বের করতে হবে। তাহলে এবার ইজি হয়ে গেল অঙ্কটা, যে আমরা 750 টাকায় লাভ হয় কত টাকা 150 টাকা, তারপর 1 টাকা 100 টাকায়। তাহলে আমি কি লিখব যে 700 টাকায় লাভ হয় কত টাকা 150 টাকা, বুঝতেছো তোমরা? ওকে, তাহলে 1 টাকায় লাভ হয় কত 150 বাই 700 টাকা। তারপরে কত টাকায় বের করতে হবে, যেহেতু শতকরা বলছে তাহলে 100 টাকায়, তাহলে 100 টাকায় লাভ হবে কত টাকা 100 টাকায়, তাহলে 100 টাকায় এই যে 100টা উপরে চলে যাবে, যেহেতু 1 টাকার থেকে 100 টাকা বেশি হয়, তাহলে গুণ হইলে উপরে যাবে, এই 100 উপরে দিয়ে দিলাম, আর নিচে কত 700, এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত হয় 7 হয়। তাহলে উপরে 150 আর নিচে কত, নিচে 7, এটা যেহেতু কাটাকাটি যাবে না তাহলে আমরা ভাগ করে দিব, তাহলে 7 দুগুণে কত 14, এখানে 1 আর এখানে 0, তাহলে 7 একে কত 7, এখানে 3, তাহলে আমরা বলতে পারি যে 21 সমস্ত 7 ভাগের কত পার্সেন্ট 3%। এখানে টাকা লিখবো আর পরে যখন উত্তর লিখবো তখন আমরা পার্সেন্টেজটা লিখে দিব। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে এই ধরনের অঙ্কগুলো আমাদের বের করতে হবে। দেখো এর পরবর্তী অঙ্কটা আমরা সলভ করে ফেলি। এখানে বলছে একটি শাড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, ঠিক আছে, মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হচ্ছে এরকম আকারে বিক্রি করা হলো। এখন বিক্রয় মূল্য যদি 1400 টাকা বেশি হতো তাহলে কিন্তু ক্ষতি না হয়ে লাভ হতো। এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা আগে উদাহরণ 16 নম্বরে করেছিলাম, তোমাদের মনে পড়ছে নিশ্চয়। তাহলে এই অঙ্কটা থেকে কিভাবে এই অঙ্কগুলো সলভ করব চলো সেটা শিখে নেওয়া যাক। প্রথমে বলতেছে শাড়িটির ক্রয় মূল্য যদি ক টাকা হয় তাহলে কত ক্ষতি হবে। দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই, তো আমাদের এখানে বলে দিচ্ছে ক্রয় মূল্য যদি ক টাকা হয় তাহলে কত টাকা ক্ষতি হবে। এখানে যেহেতু 10% ক্ষতির কথা বলা আছে, তাহলে ক্রয় মূল্যের উপরেই তো 10% ক্ষতি হবে, তাই না? তাহলে ক্রয় মূল্য যদি ক টাকা হয়, সেই ক টাকার 10% যত হবে তত টাকায় কিন্তু ক্ষতি হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করব আমরা, ক নাম্বার করে ফেলি চলো। তাহলে এখানে দেওয়া আছে ক্রয় মূল্য কত টাকা, দেওয়া আছে ক্রয় মূল্য কত টাকা, এই যে ক টাকা দেওয়া আছে, শাড়িটির ক্রয় মূল্য সমান ক টাকা, ঠিক আছে। তাহলে ক টাকা দেওয়া আছে, এখন বলতেছে কত পার্সেন্ট ক্ষতি, 10% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় করলে আমাকে কি বের করতে হবে, 10% ক্ষতিতে বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে সেটা বের করতে বলছে, তাই না? সুতরাং ক্ষতি হবে, তাহলে ক্ষতি হবে ক্রয় মূল্য যত টাকা তত টাকার কি 10% ক্ষতি হবে না, তাহলে আমি সেটাই লিখে নিব, ক এর কত পার্সেন্ট, ক এর 10%, তাহলে ক এর 10%, তাহলে এখানে দেখো ক এর 10% অর্থ কি 100 ভাগের 10, 10% মানে 100-র মধ্যে 10, তাহলে 100 ভাগের 10, হ্যাঁ, টাকা লিখে নিই এখানে। তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি আমাদের কি হবে, এখানে 1 আর এটা কাটাকাটি করলে 10 দিয়ে ভাগ করলে কত 10, তাহলে এই কটা কিন্তু উপরে আছে, উপরে ক আর 1 গুণ করলে কি হয় ক, আর নিচে কত আছে 10, তাহলে আমরা বলতে পারি যদি আমাদের ক্রয় মূল্য ক টাকা হয় তাহলে ক্ষতির পরিমাণ হবে কত 10 ভাগের ক, অর্থাৎ কি যদি এই ক্রয় মূল্য যা হবে তার 10 ভাগের 1 ভাগ হবে ক্ষতি, ঠিক আছে। তাহলে ক নাম্বারটা হয়ে গেল এটাই। এখন খ নাম্বারে দেখো বলতেছে শাড়িটির ক্রয় মূল্য কত,
তাহলে এই ক্রয় মূল্য নির্ণয় করতে হলে আমাকে কি এই 10% ক্ষতিতে এবং 10% লাভে বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে। আমরা 16 নম্বর অঙ্ক যেভাবে করেছিলাম উদাহরণ, ঠিক সেম পদ্ধতিতে। তাহলে এখানে দেখো আমাদের ক্রয় মূল্য কিন্তু দেওয়া নাই, তাই না? এখানে ক নম্বর অঙ্কে শুধু ক্রয় মূল্য ক টাকা দেওয়া ছিল, তো আমরা ওইটা ইউজ করব না, আমরা 16 নম্বর অঙ্কটা যেভাবে করছিলাম সেভাবেই করব। তাহলে এখানে মনে করে নিব ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে আর 10% লাভে বিক্রয় মূল্য কত টাকা হয় সেই পরিমাণটা বের করে নিব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। খ নাম্বার, মনে করি ক্রয় মূল্য কত টাকা। মানে আমি তোমাদের বলছিলাম যে শতকরা লাভ বা ক্ষতিতে যদি দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য সবসময় 100 টাকা। তাহলে মনে করি ক্রয় মূল্য সমান কত টাকা, 100 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে প্রথমে বলা আছে কি 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্যটা বের করে নিব। সুতরাং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 বিয়োগ 10। যেহেতু ক্ষতি হলে বিক্রয় মূল্য কি হয়, কমে যায় ক্রয় মূল্য থেকে, তাহলে ক্রয় মূল্য থেকে 10 টাকা কমে যাচ্ছে। তাহলে 100 বিয়োগ 10 টাকা মানে কত টাকা, 90 টাকা। এই তো 90 টাকা লিখে নিলাম। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 90 টাকা। এরপর আমাকে কি বের করতে হবে, আবার বলছিল কি যে 10% লাভে, এখানে দেখো 1400 টাকা যদি বেশি বিক্রি করতে পারতো তাহলে 10% লাভ হতো। তাহলে সেই 10% লাভে বিক্রয় মূল্য কত টাকা হয় সেটাও আমরা বের করে নিব। তাহলে আবার 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য সমান কত, বিক্রয় মূল্য সমান 100 যোগ 10, 100 যোগ 10 টাকা। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 100 যোগ 10 মানে 110। যেহেতু 10% লাভ হচ্ছে, লাভ হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে, এই জন্য 10 যোগ করে দিলাম, তাহলে 110 টাকা। এখন দেখো আমাকে কি বলছিল, শাড়িটি যদি 1400 টাকা বেশিতে বিক্রি করতে পারি, শাড়িটি যদি 1400 টাকা বেশিতে বিক্রি করা যায় তাহলে কিন্তু 10% লাভ হয়, এই 10%। তাহলে এখানে দেখো এই যে ক্ষতির থেকে এই যে ক্ষতির থেকে লাভে আসতে কত টাকা বেশি হচ্ছে, সেই বেশিটা এই যে 1400 টাকা বেশির সমান না? হ্যাঁ, তাহলে আমরা ওই 1400 টাকা যেহেতু আমার ক্ষতির থেকে কত টাকা বেশি বিক্রি করলে লাভ হচ্ছে সেটার পরিমাণ, তাহলে এখানে 10% ক্ষতি থেকে 10% লাভে কত টাকা বেশি হচ্ছে সেই বেশিটা আমরা বের করে নিব। তাহলে সুতরাং 10% ক্ষতি অপেক্ষা, তাহলে 10% ক্ষতি অপেক্ষা 10% লাভ বেশি সমান কত, এই যে দেখো 110 বিয়োগ কত, 90। এটা বিয়োগ করলে আমরা কত বেশি সেটা পেয়ে যাচ্ছি, 110 বিয়োগ কত, 90। তাহলে এখান থেকে পাচ্ছি 20 টাকা বেশি, তাই না? ওখানে যেমন 1400 টাকা বেশি হয়েছিল 10% ক্ষতি থেকে 10% লাভে, এই যে 10% ক্ষতির থেকে বিক্রয় মূল্য যদি 1400 টাকা বেশি হয় তাহলে 10% লাভ হতো। এখানেও আমরা এই 10% ক্ষতি থেকে 10% লাভ কত বেশি সেটা বের করে নিলাম, তাহলে 20 টাকা বেশি। এখন আমরা বলতে পারি 20 টাকা যখন বেশি হয় তখন ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তারপরে 1 টাকা বেশি, তারপরে এই যে এখানে বলা আছে 1400 টাকা বেশি। তাহলে এভাবে বের করে নিব আমরা কত টাকা ক্রয় মূল্য ছিল। তাহলে এখানে কি লিখতে হচ্ছে যে তোমার বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে কি 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা হয়, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা, এই যে বিক্রয় মূল্য 20 টাকা, 20 টাকা বেশি হলে 20 টাকা বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্যে যে ধরে নিছিলাম 100 টাকা, এগুলো সবগুলোই তো আমি 100তেই বের করলাম, তাহলে এইটাই ইউজ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা, ঠিক আছে? এইটা। এরপরে আমরা কি লিখবো, বিক্রয় মূল্য 1 টাকা যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 ভাগ কত, 20। এরপর আমাকে বিক্রয় মূল্য কত টাকা বেশি হওয়ার কথা বলছে, এখানে দেখো উদ্দীপকে বলা ছিল কত টাকা, উদ্দীপকে বলা ছিল যে বিক্রয় মূল্য যদি 1400 টাকা বেশি হয়, তাহলে এখানে আমরা কি করব, বিক্রয় মূল্য 1400 টাকা বেশিতে বের করব। তাহলে 1400 টাকা
বেশি হলে ক্রয় মূল্য হবে কত 100 গুণ 1400, তারপরে ভাগ কত 20। তাহলে এটা যদি কাটাকাটি করো 20 দিয়ে 100কে ভাগ করলে কত হয় 5। তাহলে এইটা আর এটা যদি আমরা হিসাব করি, এটা আর এটা হিসাব করলে 5 14 কত হয় 70, তার মানে কত 7000 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল 7000 টাকা ছিল। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো সলভ করতে হবে। চলো এর পরবর্তী অঙ্কতে কি বলতেছে সেটা দেখি। শাড়িটি 15% লাভে বিক্রি করতে হলে কত দামে বিক্রি করতে হবে? তাহলে আমাদের ক্রয় মূল্য তো জানা আছে 7000 টাকা। এখন আমাকে যদি এর 15% বেশি লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে 15% লাভে আমরা বের করে নিব, এটা খুবই ইজি। তাহলে চলো সেটাও করে ফেলি। তোমরা কি অঙ্কগুলো বুঝতে পারছো? শতকরার অঙ্কগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমাদের পরবর্তী বিভিন্ন ক্লাসেও থাকবে এবং যখন তোমরা জবের জন্য পরীক্ষা দিবা সেই ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলো খুবই প্রয়োজন হবে, মানে এই অঙ্কগুলো দিয়েই থাকবে। বিভিন্ন জবের পরীক্ষা আমি দেখছি তোমাদের বইয়ের শতকরার অঙ্কগুলোই বেশি আসে। হ্যাঁ, তো এখন থেকে তোমরা যদি ভালো মতো এগুলো শিখে ফেলো তোমাদের এইগুলো খুবই ইফেক্টিভ হবে। তাহলে গ নাম্বারটাই কি বলতেছে? গ নম্বরে কি বলতেছে যে শাড়িটি 15% লাভে বিক্রি করলে কত দামে বিক্রয় করতে হবে, অর্থাৎ আমাকে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে আমি কি করব, খ নং হতে ক্রয় মূল্যটা বের করে নিব, লিখে নিব খ নং হতে পাই। খ নং হতে কি পাই? খ নং হতে পাই শাড়িটির ক্রয় মূল্য, শাড়িটির ক্রয় মূল্য কত টাকা? 7000 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 7000 টাকা। এখন দেখো আমাকে কি বলছে 15% লাভ করতে হবে, তাই না? তাহলে 15% লাভে 15% লাভে মনে করি ক্রয় মূল্য সমান কত টাকা? 100 টাকা। আমি বলছিলাম যে কোনো পার্সেন্টেজে যদি লাভ বা ক্ষতি বলা থাকে তাহলে ক্রয় মূল্য ধরে নিব কত টাকা? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রয় মূল্য সমান 100 যোগ 15 টাকা, তাই না? তাহলে 100 যোগ 15 টাকা মানে কত টাকা হয়? 115 টাকা। তাহলে 15% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে এবার আমরা কি লিখব, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে তারপর ক্রয় মূল্য 7000 টাকা হলে, তাহলে কিন্তু আমাদের 15% লাভে বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে। তাহলে কি লিখব, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 115 টাকা। ঠিক আছে, তাহলে এবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 115 ভাগ 100। এরপরে ক্রয় মূল্য কত টাকা বলা আছে? 7000 টাকা। তাহলে ক্রয় মূল্য 7000 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 115 গুণ 7000 ভাগ কত? 100। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি, দুইটা শূন্য বাদ যাবে, এখানে 70। তাহলে এটা গুণ করলে একটা শূন্য আছে, 0 7 5 সাথে 35-এর 5 হাত থেকে কত? 3 7 একে 7 আর 3 10-এর 0 হাত থেকে কত? 1 7 একে 7 আর একে 8। তাহলে 8000 কত টাকা হবে? 50 টাকা। তাহলে এইভাবেই আমাদের এই শতকরা অঙ্কগুলো করতে হবে। তুমি যদি ব্যাপারটা বুঝতে পারো তোমাকে কি বলা হচ্ছে, কি বের করতে বলা হচ্ছে এবং কিভাবে সেই লক্ষ্যে পৌঁছাবা, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।